আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মের গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের ৯ নম্বর ক্লাস। আজকে আমরা দেখব আপনি হচ্ছে কীভাবে একটা বিজনেস কার্ড তৈরি করবেন। তো বিজনেস কার্ডের উপরে হচ্ছে আমাদের ২টি ক্লাস থাকবে। তো আজকে বিজনেস কার্ডের প্রথম ক্লাস। তো চলুন কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। তো বিজনেস কার্ড তৈরির জন্য আমাদেরকে হচ্ছে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো, বিজনেস কার্ড তৈরিতে হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম, তারপরে আপনার ডিটেলস, হ্যাঁ, এগুলো আপনার বেশি খেয়াল রাখতে হবে। তো চলুন আমরা হচ্ছে যখন কাজটা করব আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে বিজনেস কার্ডটা তৈরিতে কী কী জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো বিজনেস কার্ড তৈরির জন্য বিজনেস কার্ডের যে সাইজ আছে সেটা প্রথমে আপনাকে জানতে হবে। তো এই সাইজটা জানার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, গুগলে যেতে হবে। কারণ হচ্ছে আমরা কয়টা সাইজ মনে রাখতে পারবেন আপনি, যতগুলো আপনার ডিজাইন গ্রাফিক্সের যতগুলো কাজ আছে সবগুলোরই কিন্তু এক একটার এক এক সাইজ। তাই সেক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু হচ্ছে সাইজটা মনে থাকবে না। তো এজন্য আপনাকে কি করতে হবে, সাইজটা নেওয়ার জন্য আপনি যে কোনো ডিজাইনই করেন না কেন সেটা সাইজ নেওয়ার জন্য অবশ্যই আপনি গুগলে গিয়ে সার্চ করবেন। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলে অবশ্যই সেখান থেকে একটা সাইজ আপনি নিয়ে আসতে পারবেন, বা আপনাকে হচ্ছে সেই সাইজটা আপনি ওইখান থেকে প্রোভাইড করতে পারবেন। তো হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গুগলে। তো এখানে ধরেন আমি চলে যাব, আচ্ছা, ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে হচ্ছে আমরা বিজনেস কার্ডের সাইজ লিখে এখানে বিজনেস কার্ডের সাইজ লিখে আমরা সার্চ করব। তো দেখেন এই যে বিজনেস কার্ড সাইজ, তো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে হচ্ছে বিজনেস কার্ড সাইজ, যেটা আপনার এই যে স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি, হ্যাঁ, আর হচ্ছে আপনার 2 ইঞ্চি হচ্ছে ওয়াইড, আর মিলিমিটারে যদি আপনি করেন তাহলে হচ্ছে এটা। তো আমরা হচ্ছে বিজনেস কার্ডের এই যে এখানে যে সাইজটা আছে আমরা এই সাইজটা নিয়ে কাজ করব, কত আপনার 3.5 ইঞ্চি বাই হচ্ছে 2 ইঞ্চি। তো বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমরা এখন চলে যাব হচ্ছে আপনার ফটোশপে। তো আমরা হচ্ছে এখান থেকে ফটোশপটা আমাদের ওপেন করে নিচ্ছি। আমরা হচ্ছে বিজনেস কার্ডের সাইজটা দেখলাম যে সেটা হচ্ছে আপনার 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। তো আমরা এখান থেকে হচ্ছে একটা নিউ প্রজেক্ট নিব বা নিউ ফাইল, যেটা নেই না কেন। তারপরে এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে আমাদের যে প্রজেক্টে আমরা যে কাজটা করব সেটার নাম লিখে দিব এখন বিজনেস কার্ড। তো আমরা হচ্ছে লিখে দিলাম এখানে বিজনেস কার্ড। তো বিজনেস কার্ড লিখে দেওয়ার পরে আমরা দেখেন এখানে হচ্ছে সাইজ, হ্যাঁ। তো আমরা দেখছিলাম কি ওইখানে আপনার এখানে ছিল ইঞ্চিতে, দেখেন এখানে আমাদের পিক্সেল আছে। তো আমরা এটাকে হচ্ছে এখন এখানে ইঞ্চি করে দিব। তো এই যে দেখেন এখানে আছে ইঞ্চি, তো আমরা ওকে এখান থেকে ইঞ্চি করে দিলাম। আর এখানে আছে আপনার, আমরা সাইজ দিয়েছিলাম আপনার 3.5 বাই 2 ইঞ্চি, হ্যাঁ। হাইট ছিল আপনার 2 ইঞ্চি, আর আপনার ওয়েট ছিল প্রশস্ত ছিল যেটা আপনার সেটা ছিল হচ্ছে 3.5 ইঞ্চি। তো আমরা হচ্ছে 3.5, আর এখানে হাইট দিব হচ্ছে 2। দেওয়ার পরে আমরা এখান থেকে রেজুলেশন থাকবে 300, কালার হচ্ছে আপনার বিজনেস কার্ড যেহেতু আপনার প্রিন্ট করে সেহেতু আমরা হচ্ছে এখান থেকে কালারটা কি করব, সিএমওয়াইকে কালার দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিব। তো দেখেন এখন আমি যদি এখানে এটাকে একটু জুম আউট করি, দেখেন আমার কিন্তু এখানে আর্টবোর্ডটা তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এখানে দেখেন এই যে সাইজটা আছে, এখানে কিন্তু আপনার পিক্সেলে শো করতেছে। আপনার এখানে সবসময় দেখবেন আপনার পিক্সেলে শো করে, আপনি মিলিমিটার নেন আর হচ্ছে ইঞ্চিতে নেন, এখানে দেখবেন পিক্সেল শো করবে। তো আমরা এখন বিজনেস কার্ড তৈরির আগে যে জিনিসগুলো হচ্ছে আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার এটা যেহেতু প্রিন্ট করা হবে সেহেতু হচ্ছে এটার একটা বিট এরিয়া থাকবে বা সেভ এরিয়া, সেভ জোন যেটাকে বলে। তো সেটা হচ্ছে এই আপনার বিজনেস কার্ডের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, যাতে প্রিন্ট করার সময় আপনার ডিজাইনটা কেটে না যায়। একটা বাড়তি অংশ থাকবে যেন ডিজাইনটা আপনার কেটে না যায়। তো আর বিজনেস কার্ড হচ্ছে আপনার 2টা পার্ট থাকে। ধরেন একটা পার্টে কিছু কিছু বিজনেস কার্ড দেখবেন আপনার এপিট ওপিট 2টা পাশেই কি থাকে, লেখা থাকে। আর কিছু কিছু কার্ড আছে আপনার সিঙ্গেল কার্ড, হ্যাঁ, এক পাশে লেখা থাকে। তো আমরা আজকে যেই কার্ডটা দেখব সেটা হচ্ছে আপনার ডাবল পার্ট, হ্যাঁ, 2 পাশেই লেখা থাকবে। তো আর যে সেভ এরিয়াটা বললাম এই সেভ এরিয়াটা হচ্ছে আপনার আমাদের এখান থেকে তৈরি করতে হবে। তো আমরা যে সাইজটা নিয়েছি এই সাইজ অনুযায়ী আমরা এখন এখান থেকে স্কেল দিয়ে আপনার রুলার দিয়ে আমরা হচ্ছে সাইজটা এখানে বসিয়ে নিব, হ্যাঁ। তো হচ্ছে আপনার রুলার যদি না থাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আর, ধরেন আপনার এখন রুলার নাই, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে। আসার পরে আপনি রুলারটা এই যে এরকম করে নিয়ে আসবেন, এখানে এরকম রুলারগুলো বসিয়ে দিবেন। তো দেখবেন এখানে কাছাকাছি নিলে দেখবেন চুম্বকের মতো আপনার বসে যাচ্ছে অটোমেটিক, হ্যাঁ।
তারপরে এখানে দেখেন আমার হচ্ছে যদি আমি একটু জুম করি তাহলে এই যে দেখেন এটা কিন্তু আপনার সেম পজিশনে, মানে আপনার যে আমাদের যে আর্টবোর্ডটা আছে সেটার পজিশনে কিন্তু রোলারটা বসে আছে। এখন আমরা হচ্ছে একটা সেভ এরিয়া বা বিট এরিয়া নেব। তো এটার জন্য হচ্ছে এখানে ইমেজে চলে যাব। ইমেজ থেকে দেখেন এখানে আছে ক্যানভাস সাইজ। তো এই ক্যানভাস সাইজে ক্লিক করার পরে এখানে দেখেন একটি আপনার মানে একটি পেজ চলে আসবে বা ডায়লগ বক্স চলে আসবে। আসার পরে সেভ এরিয়া নিব হচ্ছে আমার 0.125, হ্যাঁ 0.125। এখানে দেখেন পিক্সেল আছে, আমরা এটাকে ইঞ্চিতে করে দিব। ইঞ্চিতে করে এখানে নিব হচ্ছে আমার 0.125। সেম নিচেও আমি নিব হচ্ছে 0.125। নেওয়ার পরে যে দেখেন এখানে একটা অপশন আছে আপনার রিলেটিভ অপশন। এটা যদি আপনার টিক মার্ক দেওয়া থাকে তাহলে তো দেওয়া আছে ওকে, কিন্তু যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ এখানে হবে 0.125। এখন আবার যদি 0.125, আচ্ছা দেখেন এখন কিন্তু আমার এরিয়াটা এখানে ঠিক আছে। এখানে যে রিলেটিভের যখন টিক ছিল না এর জন্য হচ্ছে আপনার ওটা ভ্যালুটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এখানে রিলেটিভে টিক দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দেব। এই যে ওকে করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এই যে বাইরের যে বিট এরিয়াটা সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এটা হচ্ছে আপনি কিভাবে এখান থেকে ই করবেন, ধরেন এটা যদি হোয়াইট কালার করে দেন। আরেকবার যদি আমি যাই দেখি আমার এখানে সমস্যাটা কোথায় হয়েছে। আপনার ক্যানভাস এখানে আর্টবোর্ডও ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ফটোশপ 24-এ মনে হয় এরকম রেড কালারই আসে, আমি এর আগে এটা করি না হয়তো জানি। কিন্তু এই যে আমাদের যে এরিয়াটা এখানে আপনার তৈরি হয়েছে সেটা কিন্তু হচ্ছে বিড এরিয়া। হ্যাঁ আমার এই পর্যন্ত হচ্ছে আমার আর্টবোর্ড আর এটা হচ্ছে বিড এরিয়া। এটা কিন্তু আপনি যখন সেভ করবেন তখন কিন্তু এখানে এটা শো করবে না, কিন্তু যখন প্রিন্ট করবেন তখন কিন্তু আপনার এটা ওইভাবেই হবে যে আপনার যদি মানে ডিজাইনের কোনো সমস্যা থাকে বা থাকে মানে প্রিন্ট করার সময় কেটে যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে বিড এরিয়া। তো ধরেন আমরা হচ্ছে আরেকটা সেভ জোন নিব এই পাশে ভিতর দিয়ে, ধরেন এখানে যতটুকু আছে আমরা ভিতর দিয়েও ততটুকু একটা আপনার এরিয়া নিয়ে নিব যাতে করে আমাদের জিনিসটা ডিজাইনটা সুন্দর হয়। হ্যাঁ তো দেখেন এখানে হচ্ছে আমি আরেকটা এরিয়া নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 38, হ্যাঁ আমরা এই এরিয়াটা নিয়ে নিলাম। তো সেম হচ্ছে আমরা কি করব এই পাশেও আরেকটা নিব। সেটা মিলবে না ওরকমভাবে। আচ্ছা এই পাশে আমরা সেম আরেকটা নিলাম। তারপরে আমরা কি করব এখানে এভাবে আরেকটা নিয়ে নিব, নিচেও আরেকটা নিয়ে নিব। এখন যদি আমি একটু জুম করি তাহলে এটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার এখানে মানে সব জায়গায় কিন্তু সমান নাই। তাও কি করবেন এখান থেকে জাস্ট একটা অনুমান করে আপনি এতটুকু নিতে পারেন। ধরেন এইখানে আপনি এটার সাথে যদি এটা মিলান, হ্যাঁ প্রায় সিমিলার, মানে চোখ দিয়ে যদি বোঝা যায় যে সিমিলার আছে তাহলে ঠিক আছে। তারপরে আমি এখন এই নিচে যাই, এটাকে দেখেন আমি যদি এই পাশে একটু চাপায় দেই দেখেন আমার এই আপনার যে গ্যাপটা আছে এই গ্যাপটা এটাও কিন্তু সেম কাছাকাছি। এটা যেহেতু ইঞ্চিতে আছে এই জন্য কিন্তু আমাদের এটা কিন্তু আপনার আউটপুটটা জুম আউট একটু বেশি হইতেছে। আচ্ছা যাই হোক, এখন দেখেন এই পাশেরটা যদি আমি এখানে ঠিক করি তাহলে দেখেন এই যে এতটুকু, হ্যাঁ এতটুকু রাখলে মনে হচ্ছে যে আমার ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে। দেখেন এখন কিন্তু আমার চারদিকে সব ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের কাজ শুরু করবো। এতক্ষণ আমরা যা করলাম এটা হচ্ছে আমাদের মানে একটা বাড়তি কাজ, এক্সট্রা কাজ করলাম আমাদের ডিজাইনটাকে হচ্ছে সেভ রাখার জন্য। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আপনার আমরা একটা কালার নিব এখানে। তো কালার নিয়ে হচ্ছে আমরা যেহেতু ডিজাইন করব আমরা হচ্ছে একটা বিজনেস কার্ড ডিজাইন করব। তো ডিজাইন কার্ড করার জন্য সব প্রথমে দরকার হচ্ছে আপনার ব্র্যান্ডের লোগো অথবা আপনার ব্র্যান্ডের নাম। তো এইগুলো হচ্ছে প্রথমে দরকার হবে। তো আমাদের কাছে যেহেতু লোগো নাই তো আমরা কি করব, ধরেন আমরা এখানে একটা লোগো বসিয়ে দিতে পারি। ধরেন আমরা একটা লোগো নিয়ে আসি এখান থেকে। আচ্ছা লোগো যেহেতু নাই আমার কাছে তো আমি হচ্ছে আচ্ছা এখানে মনে হয় কিছু লোগো আছে, কারণ ধরেন এখান থেকে হচ্ছে আমি এরকম টাইপের একটা লোগো ইউজ করতে পারি। হ্যাঁ এটা একটু দেখি কিটা, আচ্ছা এই যে এখানে একটা সুন্দর লোগো আছে। তো ধরেন আমরা হচ্ছে এই লোগোটা এখানে ইউজ করতে পারি। তো এখানে আমি হচ্ছে একটা লোগো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ধরেন আমি হচ্ছে নিচে একটা কালার নিব, নিচে ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিব, সেটা হচ্ছে এখান থেকে সলিড কালার নিয়ে নেই। হ্যাঁ সলিড কালার।
আপনার হচ্ছে এখান থেকে সলিড কালারও নিতে পারেন অথবা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করতে পারেন, যে কোনো একটা নিলেই হলো, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে একটা সলিড কালার নিব। সলিড কালার নিয়ে এখানে দেখেন আপনার এই যে ব্লু কালারটা যেটা আছে, নীল কালার, এটা হচ্ছে ডিপ ব্লু, এইটা হচ্ছে ডার্ক ব্লু যেটাকে বলে ডিপ, এই টাইপের হচ্ছে আমরা একটা কালার এখান থেকে নিব। নেওয়ার পরে আমরা এটা ওকে করে দেব। তো দেখেন এখন হচ্ছে আমার লোগোটা এখানে আমার একটা পজিশনে আমি বসাবো। হ্যাঁ, একটু ছোট করে নেই লোগোটাকে, ধরেন এতটুকু রেখে দিলাম আমি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তৈরি করতেছি। তো আমরা ফাইলটা প্রজেক্ট যেটা করতেছি এটা হচ্ছে সেভ করে দেই, ফটো পিএইচডি ফাইল। তাহলে হচ্ছে যদি কারেন্ট চলে যায় তাহলে আবার ঝামেলা হতে পারে, ধরেন আপনার কাজটাই বৃথা যাবে। তো হচ্ছে আমরা এখান থেকে সেভ করে দিব। ওকে, আচ্ছা, এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আপনার আমরা ব্র্যান্ডের নাম লিখে দিতে পারি এখন। হ্যাঁ, ব্র্যান্ডের নাম, যেহেতু আমরা ব্র্যান্ডের নাম নেই তো আমরা কি করতে পারি এখন, ধরেন এখানে আমরা একটা হাইলাইট দিতে পারি যে ব্র্যান্ড নেম, এখানে ব্র্যান্ড নেম থাকবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমরা একটা ক্লিক করব, লিখে দিব হচ্ছে ব্র্যান্ড। তো এখানে লিখে দিলাম হচ্ছে ব্র্যান্ড নেম, ধরেন এটাই একটা নেম। হ্যাঁ, তারপরে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই, ধরেন এটাকে আমরা হচ্ছে এখান থেকে ইয়েলো কালার, ইয়েলো কালারটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এটা মানে দেখেন এখান থেকে হচ্ছে আমরা হ্যাঁ এরকম একটা কালার দিতে পারি, ইয়েলো কালার। আর এই যে এই জিনিসটা হচ্ছে আমরা একটা মানে অন্য কালার দিতে পারি, ধরেন হোয়াইট কালার দিতে পারি। তো হচ্ছে এখানে হচ্ছে ব্র্যান্ড নেম থাকবে, লোগোটাকে হচ্ছে আরও এদিকে নিয়ে আসি, এরকম থাকবে। তারপরে হতে পারে আপনার এটাকে যদি আমরা আরেকটু বড় করি, এটাকে আমরা আরেকটু কি করি, এখান থেকে ব্ল্যাক যে আছে ফন্ট এটা ইউজ করি। হ্যাঁ, তাহলে এখন দেখেন এখানে যদি আমি শিফট চেপে ধরে যদি এটাকে আরেকটু এরকম বড় করি তাহলে জিনিসটা উপরের দিকে উঠে যাবে। আচ্ছা, তো এখন এই পজিশনে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এই টেক্সটটাকে আরেকটা কপি করব, কপি করে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে এটাকে এডিট করব, ডাবল ক্লিক করলে এডিট হয়ে যাবে। ধরেন এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, ধরেন ট্রায়াঙ্গেল স্পেস বা ডেজিগনেশন যেটা থাকে আপনার, হ্যাঁ কোম্পানির, ধরেন কোম্পানির ডিরেক্টর, হ্যাঁ বা ম্যানেজার, এরকম টাইপের কিছু থাকে না, আমরা এখানে ব্র্যান্ড নেম দিতে পারি। তারপরে এখানে আপনার অন্য দিতে পারি। তো আমি এখানে লিখে দিলাম ধরেন ট্রায়াঙ্গেল, সরি ট্যাগলাইন স্পেস বা অন্য কিছু। আমি যেহেতু একটা ডিজাইন মানে ইয়ে থেকে দেখছিলাম, তো সেই ডিজাইনে দেখছিলাম যে এরকম কিছু লেখা আছে, তো আমি সেটার উপর বেস করে আপনার মানে এটা করতেছি। তো আমরা হচ্ছে এখানে লিখে দিতে পারি ট্যাগলাইন। তো ট্যাগলাইন দেখেন আমি এখানে যেহেতু স্মল লেটার লিখে ফেলেছি, তো এখান থেকে এখানে ইয়েতে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন এই যে ক্যাপিটাল, হ্যাঁ এই যে ডাবল টি যেটা ক্যাপিটালটি, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা আপনার বড় হয়ে গেছে। তারপরে আমরা এখানে চলে আসব। আসার পরে এখন হচ্ছে আমি এটাকে ফ্রন্টটাকে হচ্ছে হালকা করে দিব। তো এখান থেকে দেখেন ব্ল্যাক আছে, আমরা এটাকে হচ্ছে লাইট ফ্রন্ট বা হচ্ছে আপনার রেগুলার ফ্রন্ট দিতে পারি। লাইটটা দিলে আপনার সুন্দর দেখা যাবে, যেহেতু এটা হ্যাঁ লাইট লাইট। তারপরে এখান থেকে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এখন দেখেন এটাকে হচ্ছে আমি যদি এখন ছোটো করি, অল্টার চেপে ধরে যদি ছোটো করি, আর এটাকে হচ্ছে আমার এই পজিশনে নিয়ে আসলাম। আসার পরে এখন যদি আমি এটাকে আরেকটু নিচের দিকে নামাই এরকম, আর এখন এখান থেকে ওকে করে দিব। দেখেন আমার কিন্তু এখানে লেখাটা মোটামুটি হয়ে গেছে। তো এটার কালারটা আমরা চেঞ্জ করে ধরেন আমরা হোয়াইট কালার দিয়ে দিই। আচ্ছা, এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আপনার আমাদের হচ্ছে প্রথম মানে প্রথম পার্টটা কিন্তু শেষ। হ্যাঁ, তো আমরা যেহেতু দুইটা পার্টের বিজনেস কভার ডিজাইন করব, তো আমাদের কিন্তু একটা পার্ট শেষ। তো আমরা হচ্ছে আরেকটা পার্ট কিন্তু তৈরি করতে পারি। ধরেন এটা একটা কোম্পানির নাম এখানে। হ্যাঁ, তো কোম্পানির নাম। এখন আমরা যে কাজটা করব মানে পরো নিচের পার্টটা ব্যাক পার্টটা যেটা তৈরি করব সেটা হচ্ছে আমরা আরেকটা আউটপুট নেব, অথবা আচ্ছা আমরা আরেকটা আউটপুট নেই। ধরেন এটা আমি সেভ করে রাখলাম এখানে। এখন কন্ট্রোল এন দিয়ে আমরা আরেকটা আউটপুট নিব এখানে। তো আমরা যে সাইজটা নিয়েছিলাম এখানে এই সাইজটা হচ্ছে এই সাইজ সেম। আমরা এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব।
বা আমরা এটার ভিতরে কাজ করতে পারি। হ্যাঁ, ধরেন আমরা এটাকে সেভ করে ফেলি। আর আপনারা চাইলে হচ্ছে এখানে একটু আচ্ছা দরকার নাই। তো আমরা হচ্ছে এটাকেই সেভ করি। ধরেন কন্ট্রোল অল্টার স্পেস করে এটাকে হচ্ছে আমরা এখান থেকে এই যে জেপিজি সেভ করে নিলাম। তারপরে এই যে আমাদের ডাউনলোড ফাইলে এখানে সেভ এত দিয়ে এখান থেকে ওকে করে দেব। তো দেখেন আমার এই ফাইলটা হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে এই টেক্সটগুলো মানে স্টপ করে দেই। ধরেন এটাও স্টপ করে দিলাম। লোগোটা যেহেতু আপনার লোগোটা থাকবে, হ্যাঁ? আমরা যেহেতু পরবর্তী পার্ট তৈরি করব মানে নিচের পার্ট, তো লোগোটা এখানে থাকবে। তো আমরা এখন কি করতে পারি, এখান থেকে ধরেন ইলিপ বা অথবা পেন টুল নিতে পারি। ধরেন আমি একটা ইলিপ নিলাম। ইলিপ নিলে ইলিপ নেওয়ার পরে ধরেন এখানে একটা শেপ ড্র করলাম। ড্র করার পর ধরেন এখানে এই শেপটাকে হচ্ছে আমরা এই পজিশনে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন এটার কালারটাকে আমি হোয়াইট করে দিলাম। এখান থেকে ধরেন ফিল কালার চেঞ্জ করে এটা হোয়াইট করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার হোয়াইট কালার চলে আসছে। তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে ধরেন আরেকটা কপি করে এরকম একটু নিচে নিয়ে আসলাম। ধরেন এটাকে চেঞ্জ করে আমি এখান থেকে রেড কালার করে দিলাম। রেড করলে এটা ভালো দেখা যাচ্ছে না, একটাই থাক। আচ্ছা এখানে এটা করে দিলাম। করে দেওয়ার পর আমাদের যে লোগোটা আছে এই লোগোটা আমরা এখন ইউজ করব ধরেন এই পাশে। একটু বাদ যাবে, হ্যাঁ, একটু এডিট করে মানে কেটে দিতে হবে। আমরা হচ্ছে এখন আচ্ছা লোগোটা যেহেতু আমাদের দ্বিতীয় পার্টে প্রয়োজন, তো আমরা হচ্ছে এখন এখান থেকে কি করব, লোগোটা আমাদের থাকবে। তো লোগোটা ধরেন এখানে থাক। ধরেন এখানে বসিয়ে দিলাম লোগোটা বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা কি করব, একটা শেপ ড্র করব। তো শেপটা ড্র করব হচ্ছে আমরা এই পেন টুল দিয়ে। এখান থেকে ধরেন পেন টুল সিলেক্ট করলাম, এই যে পেন টুল সিলেক্ট করে এখন এরকম ভাবে আমরা এখানে ড্র করব। ধরেন এরকম একটা ড্র আমরা এখানে করলাম। তারপর এখান দিয়ে জাস্ট এটাকে আমরা এখানে মিলিয়ে দিলাম। এখন এখানে যে শেপটা তৈরি হয়েছে এই শেপটাকে আমরা কি করব, এখানে হোয়াইট কালার করে দেব। তো আপনারা হচ্ছে যখন পেন টুল নেবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন এখানে আপনার শেপ আছে না পাথ আছে। হ্যাঁ, যদি পাথ থাকে তাহলে কিন্তু আপনার মানে এরকম শেপ ড্র হবে না। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে যেটা করে ওইটা হচ্ছে পাথ। আর শেপ যদি থাকে তাহলে কিন্তু আপনারা এরকম শেপ তৈরি করতে পারবেন, যে কোনো শেপ তৈরি করতে পারবেন। তো এটা এখানে খেয়াল রাখতে হবে আপনার। তো এটা নেওয়ার পরে ধরেন আমরা এখান থেকে হচ্ছে আরেকটা হচ্ছে লাইন ক্রিয়েট করব আমরা আরেকটা লাইন ক্রিয়েট করতে পারি এখানে, বা এটাকে আমরা কপি করতে পারি। হ্যাঁ, কপি করে ধরেন কপি করলাম এখান থেকে, এটাকে ডুপ্লিকেট, এই যে এখানে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে যে নিচের লেয়ারটা আছে এই নিচের লেয়ারটাকে হচ্ছে আমরা একটু সামনের দিকে নিয়ে যেতে পারি। ধরেন আমি একটু সামনে নিয়ে যেতে পারি। তো এই কালারটা যদি আমি চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন যে আসলে সামনে যাচ্ছে কিনা। তো ধরেন এখান থেকে আমি হচ্ছে একটা ইয়েলো এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন দেখেন এই যে নিচেরটা আমি যদি একটু সামনে নিই তাহলে কিন্তু এই যে আমার নিচেরটা বাইরের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে এরকম জায়গায় এরকম করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ধরেন আমাদের এই লোগোটা আছে, এই লোগোটা এখানেই থাকবে। সরি, আমাদের যে লোগোটা আছে এই লোগোটা হচ্ছে আপনার এখানে থাকবে। আর এখানে আমরা ওই যে লিখেছিলাম এখানে আপনার ব্র্যান্ড নেম, আমরা যে লিখেছিলাম ব্র্যান্ড নেম আর ট্যাগ লাইন স্পেস, এই জিনিসটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব। ধরেন এই যে আমার এখানে হোয়াইট আছে, এই হোয়াইটটাকে আমি চাইলে কিন্তু এই যে ব্লু কালার করে দিতে পারি। ধরেন এখান থেকে হচ্ছে অন্য কালার করে দিতে পারি, বা আমি রেড কালার, এখান থেকে হচ্ছে হ্যাঁ এই লাইট কালার যেটা আছে এটাও দিতে পারি। তো দিয়ে এখান থেকে আমরা ওকে করে দেব। ওকে করে দিয়ে এখন ধরেন এই দুইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে নিয়ে আসবো আর আমরা এখান থেকে ছোটো করে দিব। এরকম ছোটো করে দিলাম। এখন এটা এইখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে তো দেখেন এখানে হচ্ছে আমার দুইটা কালারই কিন্তু আপনার হয়ে গেছে। হ্যাঁ, সাদার সাথে মিশে গেছে। তো আমরা হচ্ছে এখান থেকে এটার যদি কালারটা চেঞ্জ করে অন্য কালার দিই তাহলে দেখি কেমন দেখা যায়।
আমরা এরকম একটা কালার এখানে রাখতে পারি, হ্যাঁ? বা এটা ভালো দেখা যাচ্ছে না, হোয়াইটই ভালো দেখা যাচ্ছিল। আচ্ছা, হোয়াইট কালার ছিল, তো আমরা হচ্ছে ব্র্যান্ড নেম এই যে ট্যাগ লাইন, এটা হচ্ছে আবার হচ্ছে আমরা এখান থেকে কি করব, ধরেন এটাকে আমরা এই নীল কালার করে দেব, এরকম একটু লাইট করে দেব। তো করে দিলাম, এখান থেকে ওকে করে দিলাম। তো আমাদের লোগোটা যেটা আছে, আমরা হচ্ছে লোগোটা আমাদের যে পজিশনে থাকার কথা এখানে একটা পজিশনে রেখে জাস্ট এটা করে দিলাম। এখন আমার এখানে দেখেন একটা কাজ আছে, সেটা হচ্ছে আমার এখানে কোম্পানির ম্যানেজার অথবা আপনার জেনারেল ম্যানেজার, ডেপুটি ম্যানেজার যেগুলো থাকে না কেন, সেগুলোর নাম দিয়ে এখানে আপনি ধরেন আপনার নিজের নামই এখানে দিয়ে দিলেন। ধরেন এটা কপি করে এখানে বসালাম, বসানোর পর ধরেন কি দিব, নিজের নামই তো পুলিশ। আচ্ছা যাই হোক, আপনারা এখানে হচ্ছে একটা নাম দিয়ে দিতে পারেন, হ্যাঁ? ধরেন আমি দিয়ে দিলাম এখানে মার্ক SMIT, মার্ক স্মিথ। আচ্ছা, এখানে আমরা লিখে দিলাম হচ্ছে মার্ক স্মিথ, হ্যাঁ? তো আমরা হচ্ছে দেখেন এই লেখাটা আপনার ইয়েলো কালার রাখলাম। তারপরে হচ্ছে নিচে আমরা ছোট করে লিখে দেব কি, সেটা হচ্ছে আপনার সে মানে কোম্পানির যে পদে আছে বা যে কোনো একটা পদে আছে, হ্যাঁ, জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার। আচ্ছা, আমাদের এখানে দেখেন এগুলো কিন্তু সব ক্যাপিটাল হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এখান থেকে এই যে আবার এখানে যাব, যাওয়ার পরে দেখেন এই যে টিতে যখন ডাবল ক্লিক মানে ক্লিক করছিলাম, ডাবল টিতে ক্যাপিটাল টি, সেটা কিন্তু আমাদের এই যে এখানে আবার অন হয়ে আছে, এই জন্য আমাদের এখানে সব ক্যাপিটাল হচ্ছে। আমরা এখন কি করব, এখান থেকে দেখেন এই যে টি, প্রথম টিটা বড় হাতের, তারপরে আছে আপনার স্মল টি, হ্যাঁ, ক্যাপিটাল আর হচ্ছে স্মল টি, এইটাতে ক্লিক করে দিব। দেখবেন এই যে এখানে এখন যদি আমি টাইপ করি, দেখেন এখন যদি আমি এখানে টাইপ করি তাহলে কি আসে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমি যদি ক্লিক দেই তাহলে এই যে এখন ঠিক আছে, হ্যাঁ? তো হচ্ছে ক্লিক দেওয়ার পরে ঠিক আছে, তো আমি এখন ওকে করে দিলাম। তো এখন আমরা এখানে লিখে দেব হচ্ছে জেনারেল, GNERAL, জেনারেল। তো এখানে লিখে দিলাম আমরা হচ্ছে জেনারেল ম্যানেজার। তারপর এখানে মুভ টুল সিলেক্ট করে এটাকে হচ্ছে আমরা ছোট করব, এখান থেকে অল্টার চেপে ধরে আমরা এটাকে ছোট করি। ছোট করার পরে ধরেন এটাকে হচ্ছে আমরা এই অ্যালাইনমেন্টে রেখে দিলাম। এখন আমরা এটাকে এডিট করে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, হোয়াইট কালার দিই, হ্যাঁ? তো দেখেন এখানে ওকে, আমার কাজ এখানে কিন্তু ওকে। এরপরে যে কাজটা আছে, ধরেন এখানে নিচে আমি চাইলে একটা এখান থেকে শেপ টুলটা নিয়ে রেক্টেঙ্গেল শেপ নিয়ে এখান থেকে একটা শেপ ড্র করতে পারি এরকম। এখান থেকে একটা শেপ ড্র করে দিলাম। শেপের কালার হোয়াইট আছে, তো দরকার নাই, কালার থাক, হোয়াইটই থাক, হ্যাঁ? তো এতটুকু শেষ। এরপরে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন। কন্ট্যাক্ট ইনফরমেশন কেমনে দিবেন, এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, হ্যাঁ, ইমেল নাম্বার দিতে পারেন, অথবা অন্যান্য আপনার কোম্পানি অ্যাড্রেস বা মানে ইয়ার লোকেশন এগুলো দিতে পারেন, অথবা এগুলো আইকন বসাতে পারেন। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে আইকন ধরেন এখান থেকে হচ্ছে কি করব, এই যে ইলিপস টুল যেটা আছে এটা এখানে ড্র করব। এরকম ইলিপ ড্র করলাম। এখান থেকে কালারটা আমরা দিতে পারি কি ইয়েলো কালার, ধরেন এই কালারটা এখান থেকে পিক করে ইয়েলো কালার দিয়ে দিলাম। এই ইয়েলো কালার দিয়ে ওকে করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার এই যে ইলিপ শেপ চলে আসছে, হ্যাঁ? তো এখন হচ্ছে আমি এটা পজিশনে বসিয়ে ছোট করে দিব। তারপর এটাকে কপি করব, অল্টার শিফট চেপে ধরে নিচে নিয়ে আসব, আরেকটা কপি করব, অল্টার শিফট চেপে ধরে নিচে, আরেকটা করে নিচে। তো দেখেন মোটামুটি আমার এখানে হয়ে গেছে। এখন এখানে চাইলে আপনি দিতে পারেন হচ্ছে ধরেন এটা কপি করে নিয়ে আসলেন, এখানে লিখে দিলেন হচ্ছে আপনার মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, যে কোনো হচ্ছে নাম্বার একটা বসিয়ে দিলেন, ধরেন এটা হচ্ছে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার এখানে হচ্ছে আমরা লিখে দিলাম। তারপরে আপনি দিতে পারেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন, তারপরে এখানে টিক মার্ক দিয়ে দেন।
এখন হচ্ছে এটাকে এই পজিশনে বসিয়ে দেন এরকম। এরপরে আপনি কি করতে পারেন? এরপরে আপনার মানে লোকেশন দিতে পারেন, অথবা আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সেগুলোর দিতে পারেন। যেগুলো দরকার আপনার প্রয়োজনীয়, হ্যাঁ? বিজনেস কার্ডে যা থাকে আরকি। তো আমরা হচ্ছে এই লেখাটা আমরা এখানে হোয়াইট, তো আমরা এটাকে একটু কালার চেঞ্জ করি, দেখি কি হয়। আচ্ছা, ওই কালারই থাক। খারাপ দেখা যাচ্ছে না। তো আপনার হচ্ছে ধরেন এখানে আপনি আপনার লোকেশন লিখে দিলেন, হ্যাঁ? এটাকে কপি করে নিয়ে আসি। নিয়ে এসে এখানে লোকেশন লিখে দেন যে মানে স্টেট যেরকম থাকে, ধরেন আপনার ঢাকা। তো দেখেন এখানে হচ্ছে কি লিখলাম যে এত বাই এত উত্তরা, আচ্ছা 1200 বাই 1200, এত উত্তরা হচ্ছে ঢাকা বাংলাদেশ। তো আমরা হচ্ছে এটা এখানে লিখে দিলাম। তো লিখে দিয়ে এখন হচ্ছে আমরা এটাকে একটু সাইজ করে নেই। ধরেন এটাকে অ্যারো দিয়ে, কিবোর্ডের অ্যারো দিয়ে যদি আপনি এরকম চাপায় দেন, তাহলে দেখবেন এরকম সাইজ হয়ে যাবে। আমরা হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্ট এটা নেই, হ্যাঁ? তাহলে হচ্ছে আপনার এরকম এই পাশ থেকে হবে, হ্যাঁ? এই যে এটা। আমরা অ্যালাইনমেন্ট এখান থেকে ডাবল ক্লিক করে এখানে দেখেন এই যে রাইট অ্যালাইনমেন্ট যেটা আছে এটা নিয়ে নিলাম। তাহলে এখান থেকে রাইট থেকে আসবে লেখাগুলো। তারপরে এটাকে আরেকটু ডান দিকে নেই। তো আমাদের হচ্ছে মোটামুটি কিন্তু একটা বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে, হ্যাঁ? একটা বিজনেস কার্ড কিন্তু আমরা দেখেন তৈরি করে ফেলেছি। তো এখন হচ্ছে এটাকেও আমি সেভ করব কি? আচ্ছা, এখানে দেখেন এই যে এই লাইনটা আছে এটা আমরা সেন্টারে দিতে পারি, তাহলে একটু সুন্দর দেখা যাবে। আর লোগোটাকে আমি ছোট করে আরেকটু ছোট করে নেই। ছোট করে এখানে দিতে পারি সেন্টার। তো যাই হোক, এখন দেখেন আমাদের কিন্তু একটা কার্ড, বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে। তো বিজনেস কার্ড তৈরি হয়েছে, এখানে আমি দেখেন আরেকটা কপি করি, তাহলে হয়তোবা আপনার এই জিনিসটা একটু সাদা, তো ধরেন এটাকে আমি আরেকটা কপি করলাম কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার পরে এখান থেকে এটার কালারটা আমরা হচ্ছে ব্ল্যাক করে দেই। তো ব্ল্যাকটাকে হচ্ছে আমরা, হ্যাঁ, উপরেই থাক। হ্যাঁ, এটাও তেমন ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন ঠিক আছে এটা, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আপনারা দেখেন এখানে যে আমার যে বিজনেস কার্ডটা সেটা আমি সেভ করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস প্রেস করে এখান থেকে হচ্ছে আমি ফটো, এই যে জেপিজি যে আছে এটা আমি সেভ করব। তো ধরেন এইটা এখানে হচ্ছে 2 দিয়ে দিলাম, বা ব্যাক পার্ট 2 ই দিলাম, যেটা যেহেতু এটা আমাদের ব্যাক পার্ট। এখান থেকে সেভ করে দিব। সেভ, তারপরে এখানে ওকে। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আপনার এটাকে হচ্ছে মোকআপ করব। মোকআপ হচ্ছে এমন একটা জিনিস যে আপনার ডিজাইনকে প্রেজেন্টেশনের জন্য আপনার ডিজাইনকে হচ্ছে মোকআপ করতে হয় বা মোকআপের প্রয়োজন হয়। তো আমরা হচ্ছে মোকআপ, আপনারা চাইলে কিন্তু ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারেন মোকআপ। হ্যাঁ, ফ্রি পিকে যদি মানে আপনি যা যদি লেখেন যে বিজনেস কার্ড মোকআপ, তাহলে কিন্তু খুব সহজে আপনি বিজনেস কার্ড মোকআপ বা হচ্ছে যে কোনো মোকআপ ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। আমাদের হচ্ছে দেখেন আমার হচ্ছে এখানে ডাউনলোড করা আছে কিছু মোকআপ। তো আমি দেখি এখানে কি আছে। অল মোকআপ ফাইল, এই যে বিজনেস কার্ড মোকআপ। তো আমরা হচ্ছে বিজনেস কার্ড মোকআপে আসলাম। আসার পরে এখান থেকে দেখি
প্রিভিউ দেখায় না। ধরেন এখানে যে জেপিজিতে যদি আমি ক্লিক করি এই যে এরকম মোকআপ আসবে। হ্যাঁ, তো ধরেন আমি এটাই এত সময় নাই যেহেতু, তো এখান থেকে একটা আপনার করলাম, এক্সট্রাক্ট করলাম ফাইল। দেখেন এখন যদি আমি এখানে যাই, কি আসলো, ও আচ্ছা, এটার উপরে দেখি অ্যাপ্লাই করে এখানে এক্সট্রাক্ট, ওকে। এগুলা কি আদৌ মোকআপ? সব জেপিজি দেখতেছি, সব মোকআপ ফাইল। এখানে হচ্ছে আমাদের এই যে ফাইলটা কিন্তু আমাদের দেখেন এখানে এই এক্সট্রাক্ট হয়েছে। হ্যাঁ, একটু সময় নিয়েছে। তো এখান থেকে হচ্ছে এই যে পিএইচডি ফাইলটা, এই পিএইচডি ফাইল মোকআপই হচ্ছে পিএইচডি ফাইল। তো আপনারা হচ্ছে পিএইচডি ফাইল মোকআপ করার পরে এক্সট্রাক্ট করা মানে মোকআপ ফাইল ডাউনলোড করার পরে তারপরে হচ্ছে আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করার পর এরকম কিন্তু আপনার পিএইচডি ফাইল আসবে। তো আমরা হচ্ছে দেখেন এখান থেকে যদি এরকম একটা মোকআপ ওপেন করি তাহলে দেখতে পারবেন যে এই যে এখানে কিন্তু আমার এটা চলে আসছে। হ্যাঁ, দেখেন এখানে এরকম একটা ফাইল চলে আসে। তো এখন দেখেন এখানে এই যে আচ্ছা যাই হোক, তো দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে দুইটা পার্ট আছে। হ্যাঁ, তো এই দুইটা পার্ট এই দেখেন এই যে টপ আর ব্যাক। তো এই যে টপ আর ব্যাকে দেখেন এখানে যে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের যে অপশনটা এই যে এখানে দেখেন একটা, হ্যাঁ, এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আরেকটা আপনার পেজ ওপেন হবে। তো আমরা দেখেন ধরেন এই যে টপ যেটা আছে এটাতে এখানে ডাবল ক্লিক করি, দেখবেন আমাকে আরেকটা পেজে নিয়ে আসছে। আসার পরে এখন কি করব, আমরা যে ডিজাইনটা তৈরি করেছি মানে আপনার এই যে, হ্যাঁ, আমরা এখানে সেভ করেছিলাম জেপিজি, এটাকে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে নিয়ে আসব। কোথায় নিয়ে আসবো, আমরা যে এই যে ডাবল ক্লিক করে যে পেজে আসলাম, দেখেন এটা হচ্ছে আমার এই যে মোকআপ ফাইল যেটা পিএইচডি ওপেন করেছিলাম সেটা। আর এখানে ডাবল ক্লিক করার পরে আমাকে আবার এই যে আরেকটা ফাইলে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে সাইজটা কিন্তু আমাদের যে মোকআপের সাইজটা একটু ভিন্ন। তো আমরা কি করব, এটাকে জাস্ট একটু জুম করে নেব। অল্টার চেপে ধরে আপনি যদি এটাকে জুম করেন, কারণ আমার তো অনেক সেভ এরিয়া মানে অনেক এরিয়া বাড়তি আছে, তো সমস্যা নাই। এই অনুযায়ী আমি হচ্ছে এটাকে এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আপনি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করেন, হ্যাঁ, কন্ট্রোল এস প্রেস করার পরে আপনি এই পেজে চলে আসেন। তো দেখেন এই যে এখানে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু চলে আসছে, মানে মোকআপ হয়ে চলে আসছে। তারপরে এখন যদি আপনি এই যে ব্যাগ যেটা আছে এই ব্যাগে যদি ডাবল ক্লিক করেন তাহলে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসবে, আপনি কি করবেন, এখন এই যে আপনার এই জিনিসটা আপনি নিয়ে আসেন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেন। এটাকেও সেম আপনি অল্টার চেপে ধরে জাস্ট হালকা বড় করে দেন। দেওয়ার পরে এখান থেকে আপনি টিক দিয়ে দেন। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করুন। আর এই যে এই পেজে প্রথম যে আপনার মেইন পেজটা এটার উপরে চলে আসেন। তো দেখেন এখানে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু এই যে দেখেন মোকআপ হয়ে গেছে। তো আমরা যে ডিজাইনটা তৈরি করলাম সেই ডিজাইনটা কিন্তু আমার এখানে অলরেডি চলে আসছে। তারপরে আমরা কি করতে পারি, এই দুইটা ফাইল আমরা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে এখন আমরা এই জিনিসটা সেভ করব বা আমরা এইভাবে প্রেজেন্টেশন করব। ক্লায়েন্টকে হচ্ছে আমরা এইভাবে প্রেজেন্টেশন করতে পারি। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস প্রেস করি, এস প্রেস করার পরে এখান থেকে দেখেন এই যে জেপিজি ফরম্যাটে আমি হচ্ছে এটাকে সেভ করব। ধরেন ডাউনলোডে আসলাম, ডাউনলোডে আসার পরে এখানে লিখে দিলাম যে হচ্ছে বিজনেস কভার মোকআপ ফাইল। ধরেন আমি এখানে লিখে দিলাম হচ্ছে বিজনেস কভার মোকআপ ফাইল। লেখার পরে আমি এখান থেকে সেভ দিয়ে দিব। তো এখানে দেখেন হাই রেখে আমরা মানে কোয়ালিটি হাই রেখে এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে এখন যদি আমরা হচ্ছে আমাদের ডাউনলোড ফাইলে আসি, তো ডাউনলোড ফাইলে আসলে আপনারা দেখতে পারবেন যে আপনার এই যে ডিজাইন করাটা সেটা কিন্তু এই যে মোকআপে আপনার বসে গেছে। হ্যাঁ, আপনি এটা হচ্ছে ক্লায়েন্টকে চাইলে প্রেজেন্টেশন করতে পারেন। তো এখানে যে দেখেন কিছু বাড়তি অংশ এই যে এখান থেকে দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে ওই যে ওইখানে আপনার ছিল না প্রপার ওয়েতে, তার জন্য আপনার এই জিনিসটা মিলে নাই। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরেকটা আপনার বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো। তো দেখেন এখন যদি আপনি এই জিনিসটা দেখেন এই যে আমার এই দুইটা পার্ট আর হচ্ছে আমার তৈরি হয়েছে কি মোকআপ এটা। হ্যাঁ, মানে এখন আপনি এটা প্রেজেন্টেশনের জন্য রেডি। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।